আসসালামু আলাইকুম, স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পাউরুটি ও আলু দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় আপনারা খুব সহজেই এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। এখানে 2টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু দুটিকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, 3টি কাঁচামরিচ টুকরো করে নিয়েছি, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ স্বাদমতো ও ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ মথে নিয়ে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এবার একটি ধারালো ছুরির সাহায্যে পাউরুটির চারপাশের অংশ কেটে নিচ্ছি। পাউরুটির চারপাশের অংশ ফেলে না দিয়ে আপনারা এগুলো ব্রেড ক্রাম্বের কাজে ব্যবহার করতে পারবেন। পাউরুটির টুকরোগুলো একটার পর একটা সাজিয়ে নিয়ে এর উপর তৈরি করে রাখা আলু পেস্ট দিয়ে দিচ্ছি। আলু পেস্ট দেওয়ার পর পাউরুটি যাতে দেখা না যায় এজন্য চারপাশে সমান করে ছড়িয়ে নেব। একটি পাউরুটিকে আমি 3টি অংশে ভাগ করে কেটে নেব। নিচ্ছি একটি ডিম। এবার ডিমটিকে ফেটিয়ে নিব। দিচ্ছি 1/4 কাপ ময়দা। ডিম ও ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। দিচ্ছি 1 চিমটি লবণ। লেবু অ্যাড করছি, এতে ডিমের স্মেল থাকবে না। পাউরুটির একটি টুকরো ডিম ও ময়দার মিশ্রণে দিয়ে ব্রেড ক্রাম্বে কোটিং করে নিচ্ছি। আপনারা এখানে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এভাবে একে একে সবগুলো পাউরুটির টুকরো কোটিং করে নিয়েছি। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। কোটিং করে রাখা পাউরুটির টুকরোগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে, এবার অন্য পাশ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ও হাইয়ের মাঝামাঝি থাকবে। চার থেকে 5 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার একটি ছাঁকনির সাহায্যে তেল নিংড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাউরুটি ও আলু দিয়ে তৈরি ব্রেড পটেটো ফিঙ্গার। এবার টমেটো সস দিয়ে খাবারের জন্য পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।